ধর্ম যার যার, উৎসব সবার। প্রভুর প্রিয়তি গতকাল রাত্রে খুব যত্ন করে নিজেরাই মেহেদি পরে নিয়েছে। দেখো প্রিয়তির হাতখানা। আজকে সবাই মিলে বসে পড়েছি একদম টিভির সামনে। খাওয়া দাওয়া শেষ করে এই প্রহর বারবার বলছিল, মা চলো সবাই মিলে একটু টিভি দেখি। আমরা টিভি দেখার কাজে ব্যস্ত থাকলেও আমার প্রিয়তি কিন্তু ঠিক বসে বসে তার বাবাকে এঁকে নিয়ে এসেছে। তার বাবা সোফায় বসে টিভি দেখছে, সে সেটা এঁকেছে। আর একটু পরে দেখি সে আমাকেও এঁকে নিয়ে এসেছে। দেখো তো আমার সাথে চেহারায় মিল পাচ্ছ কিনা তোমরা। আমার প্রিয়তি সোনা প্রায় এই কাজটা করে। গতকাল বুয়া যখন কাজে এসেছিল, ওকে দিয়ে আমি কিছু রুটি বানিয়ে রেখেছি, কারণ এই রুটিগুলো বানিয়ে রাখলে অনেক সময় আমার সুবিধা হয়। বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না বা উল্টাপাল্টা জিনিস খেতে চাইলে একটা করে রুটি ভেজে দিয়ে দেই, তখন তারা কিন্তু খেয়ে নেয়। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়তি বলছিল, মা আজকে যেহেতু ঈদের দিন, তুমি কিন্তু আমার পছন্দের একটা খাবার চাইলেই রান্না করে দিতে পারো। পরে তো আমি ঠিক বুঝে গেছি সে কি পছন্দ করে। তার জন্য আমি কিছু পরিমাণ খাসি বের করে নিয়েছিলাম, সেগুলোকে এখন রান্না করে ফেলবো। আর শুরুতেই কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আমি এক এক করে সমস্ত গরম মশলা জাতীয় যা যা কিছু দিতে হয় সবকিছু থেতো করে কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি আরো এখানে সাথে নিয়েছি কিছু পরিমাণ গোলমরিচ। আর গোলমরিচ যে কোনো খাবারেই ফ্লেভার যোগ করে, স্বাদ তো অবশ্যই বাড়িয়ে দেয়, এজন্য ঘরে থাকলেই সেটাও দিয়ে দেই। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি আগে এই মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। সেই মাংসটাকে দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আর সাথে আমার এই ফ্রোজেন টমেটোগুলো দিয়ে দিব, কারণ সবসময় কিন্তু বেরোনো সম্ভব হয় না। আর আজকে তো কোনোভাবেই সম্ভব ছিল না বাইরে বেরোনো। যখন আমার কাছে টাটকা টমেটো থাকে তখন সেগুলো ইউজ করি, আর যখন থাকে না তখন ফ্রোজেন টমেটোটা আমি এভাবেই দিই। ম্যাক্সিমাম টাইমে আমি ফ্রোজেন টমেটোটা ব্যবহার করি। এদিকে প্রহরের বাবা বলছিল যে, মেয়ের জন্য করছো, আমার জন্য একটু করে তাহলে লইট্টা ফ্রাই করে দিও, ভাতের সাথে খেতে তো আমি পছন্দ করি, তুমি তো সেটা জানো। এই জন্য প্রহরের বাবার জন্য একটু লইট্টা ফ্রাই করার জন্য সেগুলো মাখিয়ে নিলাম। আর সমস্ত মাংসগুলোকে এখন প্রেসার কুকারে চাপিয়ে বসিয়ে দিয়েছি। বাসায় যখনই কোনো ফ্রাই আইটেমগুলো করি তখন একদম খাওয়ার ঠিক আগ মুহূর্তে এভাবে আমি ভেজে নেই। সেক্ষেত্রে বারবার গরম করা বা ওভেনে ঢুকানোর ঝামেলাটা আর পোহাতে হয় না। এদিকে প্রহরের বাবাকে সারা দিন ধরে কতবার যে লিকার চা, কতবার যে দুধ চা, কফি এগুলো দিতে থাকি আমি, তারপরও নাকি তাকে যত্নই করছি না। তাই তো একদম খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আর এসেই এক ফ্লাক্স ভর্তি করে চা বানিয়ে নিয়েছি। এখন তুমি সারা দিন ধরে সারা রাত ধরে খাও, তাতে করে আমার কোনো সমস্যাই আর থাকছে না। তুমিও খুশ, আমিও খুশ। বুদ্ধিটা কেমন হলো কমেন্ট করে জানিও। টাটা।